আমি ট্রায়াম্ফটা দেখিনি কখনো। থ্যাংক ইউ দাদা। নাহলে কিন্তু কুলেন্টটা ওভারফ্লো করবে। ইডের এটা স্ক্র্যাম্বলার আমার ওই জিনিসটা ভালো লাগেনি একদম। টাকা যখন নিচ্ছ আমাকে সার্ভিস দিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল আমরা যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে, আর সেই কাজটা হচ্ছে আমাদের ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400X এর ফার্স্ট একটা বেসিক চেক আপ সার্ভিসের জন্য, যেটা 45 ডেজের মধ্যে হয়। তো আমাদের 1 মাস প্রায় হলো, তাই জন্য আমরা আজকে যাচ্ছি চেক আপটা করিয়ে আসি। সেরকম হয়তো কিছুই থাকবে না, জাস্ট বাইকটা দেখবে, ধোয়াধুয়ি হবে, বাড়ি চলে আসবো। তো দেখা যাক, যদি কিছু জানার থাকে তাহলে ডেফিনেটলি জেনে নেবো। যদি ভেতরে আমি ভিডিও করতে পাই, যদি পারমিশন দেয় ওরা, তাহলে আমি ডেফিনেটলি ভিডিও করে তোমাদেরকে সব কিছু বলবো, না হলে যতটা পারবো আমি দেখাবো। অসুবিধা কিছু নেই, চলো বেরোই। কারণ ওয়েদারটা নাকি আনপ্রেডিক্টেবল আছে, বলছে নাকি ঝড় বৃষ্টি হতে পারে, বাট দেখে তো মনে হচ্ছে না। বাইরে ভয়ানক রোদ। আপাতত নিচে যাই, গাড়িটাকে ওয়ার্ম আপ করি, অ্যান্ড দেন আমরা বেরোবো। লেটস গো। গাড়ি চলেছিল আমাদের লাস্ট ট্রিপ অবধি 411 কিলোমিটার। আজকের ট্রিপটাকে 0 করতে হবে। 154 আগের দিন চলেছিল। যে নেমে জাস্ট 5 মিনিট গাড়িটাকে ওয়ার্ম আপ করছিলাম, তাতে ঘেমে চান। চলো বেরোনো যাক। বাড়িতে তখন রিসেট করলাম ট্রিপটাকে, বাট ওটা রিসেট অ্যাকচুয়ালি হয়নি। যাই হোক, কিছু একটা হয়েছিল, তখন রিসেট করলাম। তো কিছুটা কিলোমিটার ধরেনি। আমি পরে দেখলাম যে মাইলেজের ইয়েটা অন হয়ে আছে, যা তারিখার। তাই বলে এটা ফ্লাকচুয়েট কেন করছে, একবার 22 দেখাচ্ছে, একবার 30 দেখাচ্ছে। তারপর দেখলাম হে ভগবান, একটা মাইলেজ কোথায় আছে। যাই হোক, লোকেশনটা আমি জানি যে কোন লোকেশন আছে, কিন্তু আগে কখনো আগে গেছি, বাট আমি ট্রায়াম্ফটা দেখিনি কখনো। এবার জানি না, একটা আমাদেরকে ঘুরতেও হতে পারে লোকেশনটা খুঁজে বার করতে গিয়ে। শর্টকাট দিয়ে যাবো রুবির পিছনে, কিন্তু আমরা যাব হচ্ছে অভিষিক্তা থেকে ডান দিক নিয়ে নেবো শর্টকাটটা। কারণ রুবি থেকে রাইট টার্ন পাওয়া যায় না, ওটা আবার সামনে থেকে ইউটার্ন করে আসতে হয়। সিকিম সাইডে তো ওয়েদার খুব খারাপ, ভয়ানক বৃষ্টি পড়ছে, ভালো জল ফল জমে গেছে। এদিকেও বলছে নাকি বৃষ্টি শুরু হবে কালকে থেকে। এবার দেখা যাক কি হয়। কারণ যদি কালকে বৃষ্টি পড়ছে, তাহলে তো আবার আমাদের রাইডটাকে মাটি করবে। বাট এদিকে আবার বৃষ্টি দরকারও আছে, যে লেভেলের গরম। আর এটাও বলে লাভ নেই, কারণ দুদিন বাদে এমনিও বর্ষা ঢুকবে, তো রাইড করলে এভাবেই করতে হবে। দেখা যাক এখন কি হয়। কালকের দিনটা অ্যাটলিস্ট বৃষ্টি না হলে ভালো, না হলে ঠিক আছে, দেখা যাচ্ছে, ব্যবস্থা করে নেবো আমরা কিছু একটা, কোনো চাপ নেই। হেলমেটটা আমার খুবই ভালো, এতটাই ভালো যে আমার স্ট্র্যাপটা সবসময় লাগালে এতটাই টাইট হয়ে যায় বলে আমি এখন লাগাইনি স্ট্র্যাপটাকে, নাহলে ভয়ানক লেভেলের টাইট হয়ে যায়। আর একে মাথায় ব্যথা করছে এটা পরে, তাই জন্য স্ট্র্যাপটাকে লাগিয়ে আমি আরও এক্সট্রা টাইট করছি না। এমনিও তো আসতেই যাচ্ছি, যদিও এটা লাগানো উচিত, বাট আজকে আমি লাগাইনি। এই তো আস্তে আস্তে যাচ্ছি 40-50 করে। সামনে ভালো এখন অফিস আওয়ার্সের ভিড় আছে, পুরো ট্রাফিক আছে। আমি যখন দুপুরে যাই এত ট্রাফিক থাকে না, সকালটাতে ভয়ানক ট্রাফিক হয়, স্পেসিফিক্যালি এই বাঁদিকের লেনটাতে। কারণ সব তো এই সল্টলেক সেক্টর 5 সব ঢুকছে রাজারহাট সাইডে। এই যে ষষ্ঠীতে বাড়ি গেছিলাম, তো এখন ইচ্ছে তো আমার ছিল যে আমি ইয়েটা নিয়ে যাব, কী বলে ওটাকে, আমাদের বাইকটা নিয়ে যাব, কিন্তু 1000 কিলোমিটার হয়নি, ইঞ্জিনটা সেভাবে খুলেনি বলে নিয়ে যাওয়া হলো না। আরে কিছু করার নাই, এবার টাইমটাও শর্ট না। আর আমি যদি ডেলি বাইকটা চালাতে পারি তাহলেও তো হয়, কিন্তু বাইক তো ডেলি চালানোর ভাবে সময় নেই। শোরুম আছে, কাজ আছে, জিম আছে, যতটা তার মধ্যে হয় তার মধ্যে সময় বার করা, এই হলো ব্যাপার। বাট হ্যাঁ, ডেফিনেটলি নেক্সট তো বাড়ি যাচ্ছি পুজোর সময়, দুর্গা পুজো, তখন ডেফিনেটলি বাইক নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, ততদিনে আমরা আশা করছি আমাদের ছোটোখাটো করে কিছু ট্রিপও হয়ে যাবে এদিক ওদিক। একটা ছোটো কাজ যেটা আমার মাথায় আছে সেটা করাবো, সেটা হচ্ছে গিয়ে বাঁ দিকে মিররটা একটু বেশি বাইরের দিকে বেরিয়ে আছে এই দিকটাতে, ওটাকে হালকা একটু ভেতরে ঢোকাতে হবে, না হলে একটু ওটাতে প্রবলেম হচ্ছে, আমাকে বাইরে বেরিয়ে দেখতে হচ্ছে ওটা। তো ওটা প্রথম থেকে অমনি আছে, কোম্পানি ফিটিংস সেভাবে এসছে, ওটাকে একটু আজকে ভেতর দিকে করে নিতে হবে, তাহলে ঠিক থাকবে। একটা রাস্তা চলে যাচ্ছে ওই দিক দিয়ে, বাট আমরা নেবো এই রাস্তাটা। এই রাস্তাটা একটু হলেও আমাদের টাইমটা বাঁচবে আর ট্রাফিকটা কম পাবো, কারণ ওদিক দিয়ে গেলে আরও অনেকটা ঘুরতে হবে।
কলকাতার ভেতরে যখন আমি গাড়ি চালাচ্ছি আমার মনে হয় যেহেতু অনেকটাই স্পিড আমাদের কন্ট্রোলে থাকে বিকজ অফ দ্য স্পিড লিমিট, আমাদের ভয়েস ক্ল্যারিটি অনেক বেশি থাকে। সেটা আমি আজকেও এডিট করতে গিয়ে বুঝতেই পারবো। অ্যান্ড সনির এই মাইকটা দিয়ে আমরা কলকাতার ভেতরে মোটো ভ্লগ বলতে গেলে আজকে ফার্স্ট করছি। মাইকটা ভালো, আমি দেখলাম স্টিরিও মাইক আছে, মানে ভয়েসের মধ্যে ডেপথ আর ক্ল্যারিটি অনেকটা বেশি আছে। আমাকে আমাকে ডেড ক্যাট কিনে রাখতে হবে, মানে এই ঘামের মধ্যে, মানে গরমের মধ্যে কী হচ্ছে চিন থেকে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে না, কিছুটা হলেও ডেড ক্যাটটাতে লাগছে। তো ডেড ক্যাটটা হালকা হালকা দেখছি মানে কি বলবো উঠে যাচ্ছে বা কিছু, বেশি দাম না, আমার একটা অলরেডি কেনা আছে। তো ডেড ক্যাট কয়েকটা এক্সট্রা স্পেয়ারে কিনে রাখতে হবে। নামটা খতরনাক দিয়েছে নাকি ডেড ক্যাট। আমি যখন প্রথমবার নামটা শুনেছিলাম তখন আমি একবার গুগল করলাম যে ভাই ঠিক শুনলাম তো নাকি ডেড ক্যাট। সেই ভাই তবে জামাই ষষ্ঠীর ভ্লগ তোমাদের কেমন লাগলো বলো আমাকে। যদি না দেখে থাকো তাহলে যাও, এর আগে আমাদের জামাই ষষ্ঠীর ভ্লগ চলে এসছে, দেখো, কমেন্ট করো, শেয়ার করো, আমাকে জানাও কেমন লাগলো তোমাদের। এটা আমাদের ষষ্ঠীর সেকেন্ড ভ্লগ হচ্ছে, কারণ এর আগের বছরে আমাদের ষষ্ঠীর ভ্লগ হয়েছে একটা। তো সেকেন্ড ভ্লগ অফ ষষ্ঠী। একটা জিনিস আমি ফিল করতে পারছি, যেহেতু হেলমেটটা ছাড়েনি আমার মুখ দুটোকে না সাইড থেকে চিপকে রেখেছে। কথা বলতে গেলে মনে হচ্ছে ঠিকভাবে প্রনাউন্সিয়েশনগুলো আসছে না, মানে হয় না সে বাচ্চাদেরকে যখন আদর করতে গিয়ে অলে বাবালে করে দিয়ে সাইড থেকে দুটো গালকে চটকে দেয়, আমার মুখটা না ঠিক ওই টাইপের হয়ে আছে। দিয়ে মনে হচ্ছে আমার মুখটা ঠিকভাবে কথা বলতে গিয়ে নড়ছে না, ঠোঁট দুটো এমনভাবে মুখটা চেপে আছে সাইড থেকে। তো এটা হতে পারে একটা, তোমরা যদি ভালো করে শুনছো যে ভ্লগের কথা আর এই কথা, একটা ছোট চেঞ্জ হয়তো আসতে পারে, হয়তো তোমরা নাও বুঝতে পারো, সেটা হয়তো আমি শুধু নিজেই বুঝতে পারছি, কারণ যেহেতু আমি হেলমেটটা পরে আছি বলে। যাই হোক, 9:50 বাজলো, আমরা আধ ঘন্টা লেট, মানে আধ ঘন্টা লেট মানে আমি তাড়াতাড়ি আসবো ভেবেছিলাম, সেই হিসেবে লেট। কারণ আমি দেখলাম যে সব সার্ভিস সেন্টারে যেটা ওপেনিং টাইম থাকে ওখান থেকে 20-30 মিনিট এদিক ওদিক হওয়ার পরে লোক ঢোকে, সে গিয়ে দাঁড়াতেই হয়। হয়তো আজকে আমার আগে লোক চলেও যেতে পারে, জানি না, দেখা যাক। উল্টাপাল্টা জ্যাম যদি লেগে যায় না রোদের টাইমে, বহুত ইরিটেটিং লাগে। যে দাঁড়িয়েছিল এখন। চলো, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আগে থেকে রাইট নেব, আরবানার পাশ থেকে রাইট, ঠোকাঠুকি লেগেছে আগে। কি করছো দাদা? চলো এবার আমরা দেখি, আমাদেরকে আগে থেকে একটা ছোট রাইড নিতে হবে, সেটা কোন রাইডটা হয় একবার দেখতে হবে একটু, যে কোন দিক থেকে রাইডটা নেব। বেশ ভালো রকমের অফ রোড দেখতে পাচ্ছি আমি। এখান থেকে কি স্ট্রেট নাকি? হ্যাঁ, 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 আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এইসব মানুষগুলোই দরকার দুনিয়াতে। পৌঁছালাম ট্রায়াম্ফের সার্ভিসিং সেন্টার। এটা আমাদের মেঘনাদ শাহ কলেজের পেছনে আছে, একটু দেখতে অসুবিধা হচ্ছিল, তো একটা দাদা গাইড করে দিল একটু। মানে বাঁ দিকে পড়ছে আমাদের সব ইয়ামাহা, রয়্যাল এনফিল্ড, সোজা এসে রাইট নিতে হবে, দিয়ে ওখানে আছে, মানে এগুলো সব ওয়্যার হাউস। তো ভালোই, সেট আপ খুব ভালো। গাড়িটা একটু ঠান্ডা হচ্ছে, তারপরে আমাদের র্যাম্পে উঠবে। আমি জিজ্ঞেস করলাম একটু ভিডিও যদি করতে পারি তাহলে ভালো, কারণ ভিডিওটা করবো তো আমি। তো প্রথমে একটু কিন্তু করছিল, না দেখুন আপনারা পারমিশন দিলেই করবো, নাহলে আমি করবো না। তা বলো ঠিক আছে, অসুবিধা নেই, শর্ট ভিডিও করবেন, ঠিক আছে। তো হচ্ছে ব্যাপার, গাড়ির সেরকম আমার তো কোনো কমপ্লেন নেই, কিছু জিনিস জানার আছে সেগুলো আমি একটু জেনে নেবো। ওই ইয়েটা একটু ঠিক করাবো, মিরারটা একটু বাইরের দিকে আছে, বাঁ দিকে মিরারটা হালকা বাইরের দিকে আছে, ওটা একটু ভেতর দিকে করা। তাছাড়া ওভারঅল সব কিছুই বলতে গেলে ভালোই আছে। তো ভালো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ট্রায়াম্ফের ওয়েটিং রুম, টয়লেট আছে, কফি সেন্টার আছে, টিভি আছে, অ্যান্ড এসিটা খুব ভালো রকম ঠান্ডা আছে। তো যেটা আমার সব থেকে বেশি এখন দরকার, ঘেমে তো চান হয়ে গেলাম দেখতেই পাচ্ছ। তো যাই হোক, বসি, তারপর দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ওয়েটিং রুম, কফি মেশিন, টয়লেট, সিটিং অ্যারেঞ্জমেন্ট,
অ্যান্ড টিভি। সার্ভিস সেন্টার আস্তে আস্তে 422 হলো। ওটা ভালো লাগবে না দেখতে, ঠিক। এইটা হচ্ছে কুলেন্ট। তো এটা গাড়িটার স্ল্যান্ট আছে এদিকে বলে এটা ম্যাক্সিমামের ওপরে দেখাচ্ছে, না হলে এটা অ্যাকচুয়ালি মিনিমাম আর ম্যাক্সিমামের মাঝামাঝি থাকা উচিত। এটাই হচ্ছে লিমিট, যেন মিনিমাম ম্যাক্সিমামের মাঝামাঝি থাকে, নাহলে কিন্তু কুলেন্টটা ওভারফ্লো করতে পারে। এটা ওরিং আছে, এটা চেঞ্জ হবে, ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ হচ্ছে। এটা পুরোনো ব্রেক প্যাড, এটা স্পিডের, এটা স্ক্র্যাম্বলারের। নাইস। কাজ হলো, হতে হতে একটু লেট হলো, কারণ ওদের এখানে জেনারেটর নাই, আর কম করে 5 থেকে 6 বার লাইন গেছে গাড়ি ওয়াশিংয়ের টাইমে। বাট আলটিমেট মেন কাজ হয়ে গেল, সবই ঠিক আছে। বাড়ি যাই, বাড়ি গিয়ে ভালো করে কথা বলছি, কারণ গরমে ঘেমে স্নান হয়ে গেছে পুরো একবারে। যাই হোক, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা বড় কাজ হলো, অসুবিধা নাই। আমাকে তো বলছে আপনি ইজিলি টানতে পারেন গাড়ি, অসুবিধা কিছু নেই, এইটাই। আর না, যেটা বলা আছে আমি অ্যাটলিস্ট ওই জিনিসটা মেনটেন করছি, যে আপনার ওই 7 থেকে 7,500 RPMটা ধরে রাখা, সেই জিনিসটা আমি একটু মেনটেন করছি। বলছে না, লোকে তো কেউ মেনটেন করে না, আপনি করছেন, এটাই বড় ব্যাপার। না, লোকে কী করছে দেখে লাভ নেই, আমাকে আমার কাজটা করতে হবে। তো যাই হোক, ঠিকই আছে, অসুবিধা নাই। তাও আমাকে বললো যেহেতু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হয়ে গেল, তো আপনি এখন চাইলে পুশ করতে পারেন ইঞ্জিন, অসুবিধা কিছু নেই, কোনো প্রবলেম আসবে না। তো ঠিক আছে, একটা কাজ করি, বাড়ি যাই আমি, ঠিক আছে? বাড়ি গিয়ে কথা বলছি ভালো করে, কারণ এখন তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাকে বাড়ি গিয়ে এখন রান্না করতে হবে। এখন গল্প করা এখন একটু আস্তে আস্তে, খুবই ধরে ধরে যেতে হবে। আমি তাড়াতাড়ি একটু বাড়ি ঢুকি আগে, উইদিন স্পিড লিমিট, তাড়াতাড়ি উইদিন স্পিড লিমিট। চলো, টাটা। আমার মিল বেসিক চিকেন ডায়েটের, তার সঙ্গে আছে ভাত অ্যান্ড অল্প ডাল। খেয়ে নিয়ে বেরোবো। তো আমাদের আজকে সার্ভিসিং হলো, সার্ভিসিং ঠিক না, এটা হচ্ছে ফার্স্ট মেনটেনেন্স সার্ভিস। এমনিতে বলছে 16,000-এ তুমি সার্ভিস করাতে পারো, এটা এই গাড়ির নাকি স্পেশালিটি। বাট ডেফিনেটলি আমি 16,000-এর জন্য বসে থাকবো না। যখন যখন আমার রাইড ওরিয়েন্টেড মনে হবে কিছু চেঞ্জেস করানো, সেগুলো আমি করাবো ডেফিনেটলি। লাইক ইঞ্জিন অয়েল চেঞ্জ 2 থেকে 3,000 কিলোমিটারের মধ্যে, তারপর টায়ার চেঞ্জ, ব্রেক ফ্লুইড, তারপর তোমার কুলেন্ট হোক, সেই সব জিনিসগুলো। তো আজকে কি হলো সেগুলো আমি বলছি আমার। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ট্রায়াম্ফে কিছু ফ্রি সার্ভিস হয় না। তো জায়গাটা আমাকে বলেছিল আগে, আমি ভুলে গেছিলাম, খেয়াল ছিল না ওটা আমার, ভুলে গেছিলাম, খেয়াল ছিল না ওটা আমার। আমাদের ফার্স্টে চেঞ্জ হলো ইঞ্জিন অয়েল, যেটা প্রো লিউব সেটা দিয়েছে, যেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখলে, 10W50 2 লিটারের, সেটা আমাদের পড়েছে 1450.85, সব বলবো আমি, 8595 পয়েন্ট এভরিথিং। তারপর হচ্ছে অয়েল ফিল্টার চেঞ্জ হলো, যেটা 66.95 লেগেছে। একটা ও রিং থাকে, যেটা খুবই ছোট একটা জিনিস, অনেক কম দাম বাট খুবই ইম্পর্টেন্ট, তো সেটা চেঞ্জ হলো, ওটার দাম হয়েছে 7 টাকা 63 পয়সা। তারপরে আমি ফ্রন্ট ব্রেক প্যাডটাকে চেঞ্জ করলাম, আমি সিন্টার্ড ব্রেক প্যাড লাগালাম, যেটা স্পিড 400-এ আসে। তার কারণ হচ্ছে গিয়ে স্ক্র্যাম্বলারের ফ্রন্ট ব্রেকের বাইটটা একটু আমার কম লেগেছে, আর আমি দেখছিলাম অনেকে সেটা বলেছে যে ফ্রন্ট ব্রেক প্যাডের বাইট একটু কম আছে। এবার আস্তে আস্তে তো ডেফিনেটলি ইঞ্জিন খুলছে, আমি দেখা গেল রাইড করছি, তো ব্রেকস আর ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউর এট হাই স্পিড, স্পেসিফিক্যালি হাইওয়েতে। তাই জন্য ভাই আমি কোনো রিস্ক নিতে চাই না। অরিজিনাল ব্রেক প্যাড যেটা স্ক্র্যাম্বলারে আছে সেটা 400 টাকার ব্রেক প্যাড, বাট সিন্টার্ড ব্রেক প্যাড আসে যেটা হচ্ছে স্পিডে আসে, স্পিড 400, সেটার দাম পড়েছে 2169.53। ঠিক আছে, তারপরে এগুলো হচ্ছে যে আইটেমসগুলো লেগেছে, গ্র্যান্ড টোটাল হচ্ছে এই আইটেমসগুলোর 3694.96। তারপরে লেবার চার্জ, চেন ক্লিন, চেন লিউব করা হয়েছে, সেটার জন্য 150 টাকা। কিছু কনজিউমেবলস থাকে, মানে ওই তোমার ফোম ওয়াশ করছে, সেগুলোর জন্য 150 টাকা।
আর কি এটা ফ্রন্ট, আচ্ছা আমি বুঝতে পারছি না, এটা কিছু একটা আছে, ফ্রন্ট ব্রেক প্যাড অ্যাসেম্বলি স্ল্যাশ স্প্রিং প্যাড কিছু একটা, সেটার জন্য 24 টাকা 50 পয়সা। আমি বুঝতে পারলাম না এটা, যাই হোক আমার সামনে পেছনের ব্রেক প্যাডটাকে খুলে ঘষাঘষি করছিল, সেটার জন্য হয়তো হতে পারে। তো ওটা 324.50 লেগেছে। তো টোটাল আমাদের লাগলো হচ্ছে 4960 টাকা, বাট যেহেতু কার্ডে পেমেন্ট হয়েছে বলে সেটা 5000 ঢুকে গেছে। যাই হোক, তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বেসিক যে জিনিসগুলো চেঞ্জ করার ছিল সেগুলো চেঞ্জ হলো। আমাকে বললো যে ইঞ্জিন অয়েলটা এই জন্যই চেঞ্জ হবে। আমি জিজ্ঞেস করলাম এত তারিখ কেন ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, সবে তো মাত্র 420-440 কিলোমিটার মতো হয়েছে। তো বলছে না দা স্যার, এটা বেসিক্যালি এই জন্যই চেঞ্জ হচ্ছে কারণ ইঞ্জিনটা খুলছে, পিস্টেন্সগুলো ভালো রকমের ইউজড আপ হচ্ছে আস্তে আস্তে, অ্যান্ড ইঞ্জিন থেকে কিছু কিছু ওয়ারেন্টিয়ার হয়ে মেটাল পার্টস মানে ওই ইঞ্জিন অয়েলের মধ্যে সার্কুলেট করতে থাকে, যেটা ফার্স্ট সার্ভিসে আমরা ট্রায়াম্ফে চেঞ্জ করে দিই। তাহলে আপনার ইঞ্জিনটা একটু ব্রিদিং রুম পাই অ্যান্ড অনেক ফ্রেশ থাকে। তো খুব ভালো জিনিসটা, কনসেপ্ট ইজ রিয়েলি গুড। তো ঠিক আছে, ভালো কথা। আর আমি জিজ্ঞেস করলাম ওই জিনিসটাও যে 7500 RPM অব্দি ধরে চালানো ফার্স্ট 1000 কিলোমিটার অব্দি। তো বলো না না, আপনি ওটা মেনটেন করছেন, সেটা খুব ভালো কথা। আপনি চাইলে এখন তো আপনার ফার্স্ট সার্ভিস হয়ে গেল, ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ হয়ে গেল, পিস্টনসের কন্ডিশনসও খুব ভালো আছে, আর অলরেডি 440 কিলোমিটার চলেছে, আপনি এখন খুলতেই পারেন, ইঞ্জিন টানতেই পারেন। তো ও টানতে পারেন বললো, বাট যাই হোক, আমার তো গাড়ি আমার গাড়ি, আমি তাও 7500 ম্যাক্স আউট হলে আই থিঙ্ক কত হবে, 100 হয়তো হবে। তো আমি ওই জিনিসটাকে ধরে রাখবো একটু, আর কয়েকদিনের তো ব্যাপার, তা করতে করতে হয়ে যাবে। অ্যাকচুয়ালি আরপিএমটা মেনলি কখন লাগছে, আরপিএমটা তখন লাগে যখন তুমি মানে শর্ট পিক আপ নিচ্ছ, তখনই তো আরপিএম বার্স্টটা হয়। তো ওই জিনিসটা মেনলি কিন্তু হাইওয়েতে অতটা বেশি হয় না, কারণ আমি আগের দিন দেখলাম 5000 আরপিএমে আমাদের গাড়ি প্রায় 80-90 উঠে যাচ্ছিল। তো 6000 6500 ডেফিনেটলি 100 তো ক্রস করে যাবে, এমন কোনো ব্যাপার না। ও আমাকে বললো ঠিকই যে আপনি করতেই পারেন, ওই জিনিসটা কোনো ব্যাপার নাই, লোকে তো এমনি ফার্স্ট কিনেই তো প্রথম দিন বেরিয়ে যাচ্ছে, তাতেই টানছে গাড়ি। বাট আমি সেটা করবো না, আমার গাড়িটাকে একটু যত্ন করি আমি, অ্যান্ড সেটা আমি ডেফিনেটলি করবো। তো এই হলো আমাদের আপডেট, আমাদের ফার্স্ট মেনটেনেন্স সার্ভিসটা হয়ে গেল। এবার যখন যখন আমি ওর সঙ্গে কথা বললাম, ও বললো ওই আপনার যেটা আপনি বললেন ওটাই, আপনার যখন যখন দরকার হবে ডিপেন্ডিং আপন ইউর রাইড, আপনি আমাদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করলেন, আমরা গাড়িটাকে একবার চেক আপ করে দিলাম বা কিছু। আমার সব ভালো লেগেছে, ঠিক আছে। বাট যেহেতু আমি তোমাদের সঙ্গে ট্রান্সপারেন্ট থাকি সব জিনিস নিয়ে, তাই জন্য আমি এটা ডেফিনেটলি বলবো যে এভরিথিং ওয়াজ গুড ডেফিনেটলি। স্টাফের ব্যবহার থেকে শুরু করে জায়গার ক্লিনলিনেস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, লাউঞ্জ, এভরিথিং ওয়াজ টপ নচ। বাট ওখানে জেনারেটর নেই, যেটার জন্য আমার লেট হলো। তো কি হচ্ছিল, বারবার কারেন্ট চলে যাচ্ছিল, দিয়ে কম করে 5 থেকে 6 বার কারেন্ট গেছে, আর আমার ওই গাড়ি ধোয়াতে ইন্টারাপ্ট হয়েছে। তো ওইটা একটা ব্যাপার। লাস্টের দিকে গিয়ে গাড়ি ধোয়ার পর যে গাড়ির মধ্যে জল লেগে থাকে, যেটা হাওয়া দিয়ে ওরা একটা শুকিয়ে দেয়, সেই জিনিসটা কাজ করছিল না। তো প্রথম একটু সোল মার্কস চলে এসেছিলো, যেটা প্রপার হাওয়া দিয়ে ধুলে অনেকটা কমে যায়। তো এটা আমার পার্সোনালি ভালো লাগেনি, ওই একটা অ্যারেঞ্জমেন্ট ডেফিনেটলি থাকা উচিত। আর এটা ওদেরকে বলেও লাভ নেই, এটা আমি ভেবেছিলাম, বাট স্টিল করি আমি, এই জন্য ওখান থেকে ধুয়ে নিলাম। তার কারণ হচ্ছে আগের দিন যখন রাইডে গেছিলাম তখন প্রচণ্ড কাদামাটি লেগেছিল। বাট নেক্সট টাইম থেকেও যদি হয়, ওদের সার্ভিস ডেফিনেটলি ভালো, আমি ওখান থেকে সার্ভিসিংটাই করাবো। বাট ধোয়ানোর হলে আমি সেটা বাইরে থেকে ধোয়াবো, কারণ ধোয়ানোটা ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট। আমি যেমন 4 চাকাটা আমার এখন ধুলো হয়ে আছে বলে আমি ধুচ্ছি না ওই জিনিসটাকে। কেন? কারণ ছোট ছোট কোণার মধ্যে কিন্তু জল জমে থাকে, জল বেরোয় না, যেটা তুমি হাত দিয়ে বুঝতে পারবে না, চোখ দিয়েও দেখতে পারবে না। তো সেই জিনিসটা কিন্তু ওই মেশিন দিয়ে হাওয়া মেরে কিন্তু ওটাকে বার করা হয়। এবার বাড়িতে করবো বাই চান্স, ওটার জন্য দেখা গেল আস্তে 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 আফটার লঙ্গার পিরিয়ড অফ টাইম রাস্ট ধরলো বা কিছু, সেটা আমার গাড়ির জন্য ঠিক না। ইটস বেটার টু কিপ ইট ড্রাই দেন ওই এমনভাবে ধুলাম যে দেখা গেল পরবর্তীকালে রাস্ট ধরলো। তাই জন্য ওই জিনিসটা আমার একটু ভালো লাগেনি, টু দি মার্ক লাগেনি। বাট ছেলেটা ডেফিনেটলি পরে ড্রাই টাওয়েল দিয়ে মুছে দিয়েছিল। বাট স্টিল যেহেতু আমি দেখেছি ওই জিনিসটা, যে গাড়িটা আমার বেরিয়ে এলো আর গাড়িটা ওই হাওয়া দিয়ে ধুতে ওরা পারেনি, কারণ ওই মেশিনটা ওদের কাজ করছিল না, লাইন ছিল না, এমনি কিছু একটা হবে। লাইন মাঝখানে চলে এসেছিল, বাট জানি না কেন কাজ করছিল না, মনে হয় খারাপ আছে বা কিছু, আই হ্যাভ নো আইডিয়া। বাট ওই জল দিয়ে ধোয়ার পর ওই মেশিনটা কাজ করেনি, গাড়িটা যখন বার করলো পুরো গাড়ির ওপরে জল লেগেছিল। তো আমার ওই জিনিসটা আই এম ভেরি মাচ, কি বলবো, এই জিনিসগুলোর ব্যাপারে আই এম ভেরি পার্টিকুলার, আমি ওয়ার্ডটা ভুলে গেছিলাম। তো আমার ওই জিনিসটা ভালো লাগেনি একদম, কারণ আমি টাকা দিচ্ছি ভাই, আমার সার্ভিস চাই। আমি তোমাকে একবারও বলছি না যে ভাই তুমি টাকা কম নাও, তুমি টাকা যখন নিচ্ছ আমাকে সার্ভিস দিতে হবে। তো এটা একটা ব্যাপার। তো
তো যাই হোক আমি ওটা ডিসাইড করলাম যে আমি এখান থেকে কাজ করাবো, ঠিক আছে স্যার, আমার যা ধোয়াধুয়ি কাজ সেটা বাইরে থেকে করাবো। তো এই হচ্ছে ব্যাপার, এভরিথিং ওয়াজ গুড। আমার মাঝখান থেকে অনেকটা টাইম গেল ওখানে, কারণ আমি বাড়ি ঢুকলাম প্রায় তোমার 1:30টার সময়তে, বেরিয়েছি 9:30, বাড়ি ঢুকলাম 1:30, অনেকটা টাইম, ঠিক আছে, প্রায় 4 ঘন্টা, মানে একটা ছোট কাজের জন্য 4 ঘন্টা, অনেকটা টাইম লাগলো ওই স্পেসিফিক্যালি লাস্টের ওই ধোয়ার জন্য। বাট আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের বড় কাজ হয়ে গেল। কালকে সানডে আছে, অ্যান্ড কালকে আমি ভাবছি যে একটা রাইড করব, কারণ আমার মাথায় ওই জিনিসটা চলছে যে কিলোমিটারটাকে ক্লক করতে হবে 1000 তাড়াতাড়ি, তাহলে আমি বাইরে যেতে পারবো। তো দেখি আশেপাশে কিছু একটা করা হবে রাইড আবার, লেটস সি কি হয়, কারণ কালকে আমাদের মেমোরি ফুল হয়ে গেছিল বলে ভিডিও বন্ধ হয়ে গেছিল। তো কালকের ওয়েদার রিপোর্টটা দেখবো যে কি আছে না আছে, কারণ বলছে বৃষ্টি হবে নাকি। তো যদি বৃষ্টি না হয় ওয়েল অ্যান্ড গুড, তাড়াতাড়ি বেরিয়ে যাবো আমরা, অ্যান্ড সানডে একটা রাইড হবে যেটা আমরা এনজয় করবো। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। শোরুমে আছি, কাজবাজ করছি, একটু ব্যস্ত আছি। তাহলে আজকের ব্লগটাকে আমি এখানে র্যাপ আপ করছি। আজকের ব্লগে মেন এটাই দেখানোর ছিল যে আমাদের গাড়ির মেনটেনেন্স সার্ভিস ইজ ডান। তো ঠিক আছে, চলো আপাতত তো দুগ্গা করে আমাদের কোনো গাড়িতে প্রবলেম হচ্ছে না, অ্যান্ড প্রবলেম আসতেই পারে, মেকানিক্যাল জিনিস আসলে দেখা যাবে, বাট আশা করছি আসছে না, আসবে না। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটাকে আমি এখানে রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, টাটা, স্টে হাইড্রেটেড।